গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি। তো আমি এখন গুড মর্নিং বললেও আমার মর্নিংটা কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। এখন যেহেতু 11টা বাজে, এখনও 12টা বাজেনি, তাই বললাম গুড মর্নিং। যাই হোক, এখানে অল্প একটু ভাত বসেছি ছেলের জন্য আর আমার জন্য। ছেলের বাবার জন্য সকালে রুটি বানিয়ে ওকে অফিসের লাঞ্চের জন্য দিয়ে দিয়েছি। আর এই ধারে ছেলের জন্য গরম জল বসেছি স্নানের। আর এই দেখো, এই যে অলিভ অয়েলটা ওই দিন স্টার মার্কেট থেকে নিয়ে এলাম। ছেলেকে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে অলিভ অয়েল একটু মাখাবো, কিন্তু তার হয়ে উঠছিল না। সামনাসামনি বাজারগুলোতে দেখলাম প্রচণ্ড দাম, 500, 550, 600 টাকা দাম। তারপর ভেবে দেখলাম যে না থাক, কোনো একবার স্টার মার্কেট বা ডিমার্ট থেকে গিয়ে নিয়ে আসবো। তো স্টার মার্কেটে আগেও দুবার খুঁজেছি, পাইনি, অ্যাভেলেবেল ছিল না। যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো অনেকটা করে বড়, আর অতটা নিয়ে প্রথমবারই ঠকতে চাই না, তার কারণ কেমন কি হবে, কীভাবে কি শ্যুট করবে ওর শরীরে, ওর স্কিনের মধ্যে আর কি, তাই জন্য নিয়ে আসা হয়নি। ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। এখন ওকে ক্রিম মাখাবো, একটু টিপ পরাবো। এই টাইমটা ও বড্ড দুষ্টুমি করে, মাখতে চায় না, একদম টুক পড়তে চায় না, পড়তে চাইলেও নিজে করতে চায়। এবার বলো তো, ওই কালো টিপটা যদি ওর হাতের মধ্যে দিই, ওর মুখের অবস্থাটা কী হবে? তাই জন্য ওকে দিচ্ছি না বলে ও দেখো এখানে রাগারাগি করছে, চিৎকার করছে, কান্নাকাটি করছে। তবুও আমি হালকা করে পরিয়ে দেবো, তারপর ওকে একটু শান্ত করব। ওর হাতে পাউডারটা খুলে অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি, কিন্তু তাও ও শান্ত হচ্ছে না। এই দেখো, পরিয়ে দিয়েছি বলে কাঁদছে। ছেলেকে ঘুম পাড়িয়ে আমার আর ভিডিও করে ওঠা হয়নি, তার কারণ ও ঘুমিয়েছে অনেকটা লেট করে, আর সেই টাইমের মধ্যে আমি ভিডিও করতে গেলে আমার কাজটা আমি কমপ্লিট করতে পারতাম না। তাই জন্য একদম সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি, রান্নার বসাবো। রাত্রে রান্না হবে মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি। এখনও খুব একটা রাত্রি হয়ে যায়নি, প্রায় 7টার মতন বাজে। ওর বাবা বাড়ি আসবে প্রায় 8টা 9টার দিক করে। এটা খারাপ হয়ে গেলেও ফেলে দিইনি, তার কারণ এটা দিয়ে ওই শিলনোড়টা ঢেকে রাখি। এবারে মাসের প্রথমে বাজার গেলে একটা চপিং বোর্ড সবার প্রথমেই কিনে আনতে হবে। ছেলেকে নিয়ে যখন প্রথমবার ব্যাঙ্গালোর এলাম, ছেলের তখন বয়স মাত্র 9 মাস। তখনও ভাবিনি কিভাবে কি দিন কাটাবো, কিভাবে কি করব, সমস্ত হাতের কাজগুলো কিভাবে কমপ্লিট করব। রাত্রেবেলা যখন ঘুমোতে যেতাম তখন ভাবতাম কিভাবে কি করলে তাড়াতাড়ি করে কাজগুলো করতে পারব। আর এখন ছেলেকে নিয়ে একা একা সমস্ত কাজ করতে করতে এমনভাবে অভ্যেস হয়ে গেছে, মাঝে মাঝে ভাবি ছেলের তো বয়স 2 বছর হয়ে গেল, আর 1.5 বছর পরেই ও স্কুলে যাবে, তখন একা একা পুরো দিনটা কিভাবে কাটাবো। বিয়ের পর যখন প্রথমবার ব্যাঙ্গালোর এসেছিলাম, তখন হাজব্যান্ডের কিছু কিছু কালিগসদের সাথে যখন দেখা হতো, তারা বলতো আপ अकेला घर पे रहते हो, आपको कभी बोरिंग नहीं लगता है? তখন এই কথাটার না কোনো মানে বুঝতাম না, কেন বোরিং লাগবে, সারাদিন তো কাজ করতে করতেই কেটে যায়। এখন মনে হয় ছেলে যখন স্কুলে চলে যাবে তখন আমি কিভাবে একা একা থাকবো বাড়িতে, ওকে বড্ড মিস করব। এইদিকে না পাঙাশ মাছ ভাজছি, এই বড্ড তেল বেরিয়েছে, আর ছেলেটাকে ওদিকে একটা কাজে দিয়েছি, ওই বলেছি ওখান থেকে সবগুলো বের কর, তাতে ওগুলো নষ্ট করুক, কিন্তু আমার ওই তেলটা তোর গায়ে আর ছিটকে পড়বে না। যাই হোক, ওইদিকে বাঁধাকপির তরকারি হয়ে গেছে, আর এই যে মাছের গ্রেভিটা বানিয়ে নিয়েছি, এর মধ্যে মাছটা দিয়ে এবার নামিয়ে নেব। এইদিকে মাছের ঝালটা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম, আর ওদিকে বাঁধাকপিটাও প্রায় হয়ে এসছে, ওটা নামিয়ে নেব। ওইগুলো সেদ্ধ হতে হতে রান্না হতে হতে আমি রান্নাঘরটা না পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে এদিকে সব কাজ কমপ্লিট, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা ততক্ষণ হবে, আর আমরা দুটিতে চাতক পাখির মতন ওয়েট করব কখন ওর বাবা আসবে আর আমাদেরকে একটু বাইরের দিকে ঘুরতে নিয়ে যাবে। এই দেখো, পাঙাশ মাছের ঝোলটা টেনে নিয়ে একদম গায়ে গায়ে হয়ে গেছে। আর এই যে বাঁধাকপির তরকারিটা, দাঁড়াও দরজাটা খানিকক্ষণ মতন খুলে রেখে দিই, তাহলে বাড়ির মধ্যেকার ঝাঁঝটা বেরিয়ে যাবে। কে এগুলো ডলিকে নামিয়ে দিয়েছো কেন? ডলিকে তুলে নাও, তুমি তুলো। বাবা আসেনি তো, যাক, আমাদের মা ছেলের অপেক্ষার অবসান ঘটলো। এবার আমরা রেডি হবো, একটু বাইরের দিকে বেরোবো। এখন বাজে 8:30 মতন, ওর বাবা বাড়ি চলে এসছে। এই যে এদিকে ছেলে একদম রেডি, আবার এই সোয়েটার টুপিগুলো পরেছে দেখে কেউ ভেবো না জানো এটা আবার শীতকালের ব্লগ। এটা শীতকালের ব্লগ নয়, ব্যাঙ্গালোরের ওয়েদারটা সবসময়ই এরকম, সারাদিন না পড়তে হলেও সন্ধ্যের দিকে একটু পড়তেই হয়, তা না হলে আবার যদি ঠান্ডা লেগে যায় এই ভয়ে আমরা পরিয়ে রাখি। আমরা কেউ পড়ি না, কিন্তু ওকে পরিয়ে রাখি। মাঝে মধ্যে আবার এত ঠান্ডা পড়ে আমাদেরকেও পড়তে হয়। তো যাই হোক, চলো একটু ঘুরে আসি। ওর বাবা বাড়িতে এসে 5টা মিনিটও বসলো না, বললো চলো আগে ছেলেটাকে নিয়ে একটু বেরিয়ে আসি। আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, ওকে রেডি করতে হবে বলে বলি যে যাবো না আজকে, কিন্তু ওর বাবা বলে না দাও, আমি রেডি করিয়ে দিচ্ছি, কিন্তু চলো। কারণ ওকে রেডি করতেও বড্ড টাইম লাগে আর বড্ড দুষ্টুমি করে সেই সময়। একেই তো সারাদিন বাবা বাড়িতে থাকে না, বাবা বাড়িতে এলে ওর যেন কী আনন্দ।
এই যে এখন বসেছি, 5 স্টার থেকে 1 পিস করে চিকেন নেব। ওর বাবা বললো খেতে ইচ্ছে করছে, তাই জন্য আমি আর না করলাম না। আর এগুলো তো আমার সব সময় ভালো লাগে, তো বেশি নিইনি, দুজনে 1 পিস করেই নিয়েছি। এবার রুমের সামনে আমরা একটু বাজে এখন 9টার মতন, 20 মিনিট মতন আমরা নিচেই একটু হাঁটবো। ছেলে একটু এখানেই খেলাধুলো করবে, একটু হাঁটবে, দৌড়াবে। তারপর আমরা রুমে গিয়ে আগে ওকে ডিনার করাবো, তারপরে আমরা খাবো। আর এই যে কালকে সকালের দুধটা আজকে নিয়ে এসেছি। রোজ দিন রাত্রেই আমি যেটা নিয়ে চলে এসি, তার কারণ সকাল সকাল ওর বাবা যদি মুসলি খেয়ে বেরোয় তখনও আমার কাজে লেগে যাবে, আর ছেলের ব্রেকফাস্ট করতেও অতটা টেনশান নিতে হবে না। এদিকে একটু আঙুর নিয়ে এসেছি। এই আঙুরগুলো না ওই শীতকালে সিজনাল আঙুরের মতো নয়, এগুলো বড্ড টক আর ভিতরে বিশাল বড় বড় দানা, বুনো আঙুরের মতন। যাই হোক, ছেলে নেবে বললো তাই নিলাম, ও কতটা কি খাবে জানি না। তো যাই হোক, আজকের মতন এখানেই টাটা, ফিরছি নতুন আর একটা ভ্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো।